বর্ষা কিন্তু এবার বেশ দেরি করে এসেছে, কিন্তু দেরি করে আসলেও সে যেন যাওয়ার নাম আর নিচ্ছে না। পুজো তো প্রায় চলে আসলো, কিন্তু বর্ষা যাওয়ার তো নাম নেই। দূরে তাকালেই আকাশে মেঘের ঘনঘটা, আর মাঝে মধ্যেই বৃষ্টি। আর মেঘ বৃষ্টিকে সঙ্গে করেই আজকে বেরিয়ে পড়েছি গ্রামের দিকে, গ্রামের মানুষদের জীবনযাত্রার ছবি তুলতে বর্ষার মধ্যে। এই ঘন কালো মেঘের নিচের থেকে সাইকেল নিয়ে চলেছি কিছু ভালো ছবির খোঁজে। কখনো পিচের রাস্তা, আবার কখনো মেঠো পথ, এবড়ো খেবড়ো আঁকাবাঁকা, তাই ধরেই চললাম কিছু ভালো ছবির আশায়। তো দেখা যাক আজকে কি ছবি পাই। তো প্রথমে এই জায়গাটায় আসলাম, এখানটায় একটা খুব সুন্দর ছাতিম গাছ আছে, ছোট্ট দেখতে পাচ্ছেন। আর এই ডান দিকটার নেমে প্রথমে এই ছবিটা তুলেছিলাম। এখানে ঠিক এরকম যে ভিউটা আসছে এই ছবিটা, তো এক্সিপগুলো সাইডেই দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। এটাও সেম টাইপেরই ছবি অলমোস্ট। এখানে শুধু গাছটাকে ফ্রেম করেছি, খুব সুন্দর লাগছে, আকাশটা দেখুন। আর এই লোকেশনের সবথেকে সুন্দর ছবি এটাই এসছে, একটা দারুণ মনসুন মুড পেয়ে গেছি এখানে। এখানে গাছটাকে ফ্রেমের মধ্যে রেখে সামনে থেকে একটা সুন্দর কন্ট্রাস্টিং সাবজেক্টকে তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকে কিছু কম্পোজিশন টিপসও দেবো। ভিডিওটা একটু বড় হবে, পুরোটা দেখো, তাহলে অনেক কিছু জানতেও শিখতে পারবে। আর এখানে এই বাচ্চা ছেলেটা ওর খেলনা গাড়িটা নিয়ে খেলছিল, সেই ছবিটা তুলেছি। বর্ষার ছবি তোলার সময় সাবজেক্ট পিকিংয়ের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। রেড, অরেঞ্জ, ইয়েলো আর হোয়াইট, এই চারটে কালারকে যদি আমরা নিয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু খুব সুন্দর ছবি হয়। এরপরে আমি এই লোকেশনটা এসেছিলাম, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ, লাল শাক চাষ হচ্ছে বাদিকের মাঠে। আজকে আমার সঙ্গী ছিল আমার বিশ্বস্ত নিকন D70-200 আর টোকিনা 1160mm। এখানে খুব ভালো ছবি কিছু হচ্ছিল না। আর সামনে এই জায়গাটা দেখো, মৌমাছির চাষ হচ্ছিল, যেটাকে এপিকালচার বলে। তো এইখানে একটা খুব সুন্দর প্যাটার্ন কিন্তু দেখা যাচ্ছে, মাঝখানে একটা সাবজেক্ট থাকলে ভালো ছবি হতে পারতো। আর একটু এগিয়ে এই আমবাগানটার সামনে আসলাম। এখানে সেরকম ভালো কোনো ফ্রেম মাথায় আসছিল না, তারপর চোখে পড়লো এই হলুদ রঙের পাতাগুলো। এখানে একটা ফ্রেম মাথায় আসলো, এই সামনের হলুদ পাতাগুলোকে নিয়ে যদি কিছু করা যায়। তারপর তুললাম এই ছবিটা, এটা মোবাইলেই তোলা। এরপরে ক্যামেরা বের করেছিলাম। এখানে সাবজেক্ট কিছুটা হরাইজনের সাথে ওভারল্যাপ করে গেছে, এটা অ্যাভয়েড করতে হবে। ঝিরঝিরি বৃষ্টি কিন্তু পড়েই চলছিল, আর তার মাঝের থেকেই টুকটুক করে ছবিও তুলছিলাম। এখানে একটা সাদা হাঁস খুঁজছিলাম, কিন্তু এখানে পাইনি, একটু সামনে পেয়েছিলাম। আর এই ছবিটায় হাঁসটা একটা বেশ কন্ট্রাস্ট ক্রিয়েট করেছে ওভারঅল অ্যাম্বিয়েন্সের সাথে। আর এখানে দেখুন রাস্তার পাশে ফোটাই ফুলগুলো নিয়ে একটা কম্পোজিশন মাথায় এসেছিল। কালো আকাশের সাথে সাদা ফুলের কন্ট্রাস্ট, রাস্তাটা লিডিং লাইনের কাজ করছে। এবার দরকার ছিল রাস্তায় সাবজেক্ট প্লেস করার। আর মনসুনের ছবি তোলার সময় ছবি কিন্তু একটু আন্ডার এক্সপোজ তুলবে, কারণ স্কাইয়ের যদি হাইলাইটস বেড়ে যায় তাহলে কিন্তু ক্লাউডের টেক্সচারগুলো পরে প্রসেস করে বের করা সম্ভব হয় না। এরপর আমি রাস্তাটায় উঠে গিয়ে রাস্তার উপর একটা সাদা ফুল রাখলাম, যাতে কম্পোজিশনটা আরেকটু অ্যাট্রাকটিভ হয়। আর ওয়েট করলাম আর একটু হাই কন্ট্রাস্ট সাবজেক্টের জন্য। ছবি তুলে নেটে ছেড়ে দেবো। এখানে লাক ফেভার করায় এই সাদা হাঁসটাকে জলের মধ্যে পেয়ে গিয়ে তুলে ফেললাম এই ছবিটা। বৃষ্টি সমানে পড়ছিল, কখনো জোরে কখনো আস্তে, তার মাঝখানে ছাতা নিয়ে ছবি তোলাটা একটু কষ্টকর। আর এখানে মাঠের মধ্যে একটি লোক কাজ করছিল, হয়তো জুম লেন্স থাকলে একটা ভালো ফ্রেম বেরোতো, কিন্তু আমার কাছে যেহেতু আলট্রা ওয়াইড ছিল তাই আর ছবিটা হলো না। এখানে দুটো ছবি তুলেছিলাম, খুব ভালো কিছু হয়নি, কারণ আকাশের ক্লাউডের টেক্সচারটাও অতটা প্রমিনেন্ট ছিল না, তবু তুললাম। গ্রামের রাস্তার এই কার্ভগুলো কিন্তু বেশ ফটোজেনিক হয়, আর এই কার্ভের সামনে দাঁড়িয়েই আমি কম্পোজিশন করার জন্য আরও একটা সুন্দর এলিমেন্ট পেয়ে গেলাম, একটা সাদা ফুল। এবার সাবজেক্টের জন্য অপেক্ষা। প্রথমে একটা ফাঁকা রাস্তাতেই ছবি নিয়ে ট্রাই করলাম, তারপর ওয়েট করলাম কিছু ভালো সাবজেক্ট আসার, যাতে মনসুন মুডটা পুরোপুরি ফুটিয়ে তোলা যায়। আর এই ছবিটা দেখো, এই লাল ব্যাগটা কিন্তু একটা বেশ কন্ট্রাস্ট ক্রিয়েট করেছে। আবার
ছবি তোলার সময় হরিজন্টালের সাথে সাথে কয়েকটা ভার্টিক্যাল ফ্রেমও কিন্তু নিয়ে রাখবে। আর এখানে এই ছবিটাও খুব সুন্দর পাঞ্চি কালার এসছে মনসুনের সাথে। এবারে সাইকেল নিয়ে নামলাম মেঠো পথে, আর এখানে দেখাবো কিভাবে খুব সিম্পল এলিমেন্ট নিয়ে অ্যাট্রাকটিভ ছবি তুলতে হয়। এই ক্ষেতটা লক্ষ্য করো, এই সাদা ফুলগুলোকে ফোরগ্রাউন্ডে রেখে এই ল্যান্ডস্কেপটা, যেখানে ক্লাউডস্কেপটা দারুণ। আর এই ছবিটায় ফোরগ্রাউন্ডে সাদা ফুল রেখে সাবজেক্টটাকে পেছনের আকাশের সাথে স্ট্যান্ড আউট করালাম। আর ছবি তোলার ফাঁকেই এই বৃষ্টিমুখর দিনের আমেজ নিতে কিন্তু ভুল করছিলাম না। চারিদিক একদম ফাঁকা শুনশান, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মাঝখানে একটু পরে পেয়ে গেলাম ভুট্টা ক্ষেত। আর এই ভুট্টা ক্ষেতেও দুটো ভালো ছবি হলো। আর একটু এগিয়ে সাইকেলটা পাশে রেখে এই জায়গাটা একটা ছবি তুললাম। একটা সুন্দর পায়ে চলা রাস্তা ছিল, তবে এই রাস্তাটা একটা মানুষ থাকলে কিন্তু বেশ হতো, তাই না? আকাশে মেঘ এবার অনেকটা ঘন হয়ে আসছিল। আমি মাটির রাস্তা ছেড়ে আস্তে আস্তে পিচের রাস্তার দিকে সাইকেল নিয়ে এগোতে থাকলাম। মেঘ বাড়ার সাথে সাথে প্রকৃতির শোভা যেন আরও খুলে ধরা দিচ্ছিল। আর এই রাস্তাটা জাস্ট অসাধারণ লাগছিল। তো এখানটায় তো ভালো ছবি হতোই। আর আমি অপেক্ষা করছিলাম কেউ একটা ছাতা নিয়ে যান, তাহলে এই ঘন কালো মেঘের সাথে একটা বৃষ্টির দারুণ রূপ ধরা পড়বে। আর নেক্সট এই ছবিগুলো দেখতে পারবে তোমরা, সাদা, হলুদ বা অরেঞ্জ কালারটা মেঘলা দিনে কতটা বেশি ফোটে আর সুন্দর ছবি হয়। আকাশ যেন ভেঙে আসছে, আর মেঘের সমুদ্রের নিচ থেকে সাইকেল চালাতে চালাতে মনে হলো একটা টাইম ল্যাপস ভিডিও করা যায় এখানে। ক্যামেরাটা অনেকক্ষণ ধরেই ছিটে ফোটা জল লাগছিল, তাই এবার ঠিক করলাম বাড়ি ফিরবো। তবে তার আগে এখানে খুব সুন্দর কিছু ছবি হলো। আর শেষবেলায় ক্লাউডস্কেপটা অনেক বেশি ড্রামাটিক হয়েছিল, আর তাই শেষের এই 3টে ছবি দারুণ এসছে। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।